আসানসোলে বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পালিত হলো ৭৯তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুচকাওয়াজও করা হয়। শুক্রবার ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস। এবছর ৭৯তম বছরে পা দিল স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস দেশের সাথে সাথে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়েও মহা সাড়ম্বরে পালিত হচ্ছে। বিভিন্ন সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, স্কুল, কলেজেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এদিন আসানসোলে জেলা শাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হলো এবং কুচকাওয়াজও করা হয় এবং একই সাথে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এদিন জাতীয় পতাকা উত্তোলন করলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পান্নাবালাম। আবার অন্যদিকে এদিন আসানসোল পৌর নিগমেও স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করলেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সহ পৌর নিগমের সকল আধিকারিক ও কর্মকর্তারা। এদিন মেয়র বিধান উপাধ্যায় বলেন, শত শত বছরের দাসত্বের পর ভারত আজ স্বাধীনতা পেয়েছে। আমাদের দেশ আজ স্বাধীন, তার পেছনে অবদান রয়েছে স্বাধীনতা সংগ্রামীদের। তারা তাদের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন স্বাধীনতার জন্য। সুভাষচন্দ্র বসু থেকে ক্ষুদিরাম বসু, মহাত্মা গান্ধী থেকে সর্দার বল্লভভাই প্যাটেল সকলেই এই দিনের জন্য লড়াই করেছিলেন। আর জাতি, ধর্ম এবং ভাষার নামে এই দেশকে ভাগ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা যদি আমাদের স্বাধীনতা রক্ষা করতে চাই তবে আমাদের সকলকেও ঐক্যবদ্ধ হতে হবে। আজকে ৭৯তম স্বাধীনতা দিবস। আমার আগে রবিউল্লাহ এবং আমাদের ওয়াসিমুল্লাহ ডেপুটি মেয়র সাহেব সবকিছুই বলেছে। কারণ আমরা আজকের এই দিনটিতে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, সেই পরিস্থিতিতে আমাদেরকে বোঝাতে হবে যে আমরা ভারতীয় নাগরিক কিনা, আমরা কি খাবো, আমরা বাংলায় কথা বলবো কিনা, আমরা হিন্দিতে কথা বলবো কিনা, আমরা তামিলে কথা বলবো কিনা, আমরা কোন ভাষাতে কথা বলবো। আমরা আমাদের মাতৃভাষা যেটা, সেটা যদি আমাদের ভাষাটাকে যদি অন্য দেশি ভাষা বলে তো সেগুলো মানা আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ আমরা এই ধরনের ভারতবর্ষ চাইনি। এবং আমরা এই আজকের দিনে যে ভারতবর্ষে রয়েছি, সেই ভারতবর্ষে যারা শহীদ হয়েছেন, অমর শহীদ হয়েছেন, যারা নিজেদের জীবনটাকে শহীদ করে দিয়ে গেছেন, তারা পারতেন সুন্দরভাবে আমাদের মতন সংসার করতে, কিন্তু তারা কিন্তু করেননি। তারা কিন্তু আমাদের ভবিষ্যৎটা ভেবে তারা কিন্তু নিজেদেরকে শহীদ করে দিয়েছেন। ওনারাও যেখানে আছেন, ওনারা কিন্তু চিন্তা করছেন এই ভারতীয়রা, আমরা এবং যারা এই আইনগুলো চালু করতে চাইছে তাদের সম্পর্কে দেখে হাসছেন ওনারা, যে আমরা যে কারণে স্বাধীনতা এনেছিলাম, যে ভারতবর্ষ কোনো ধর্ম থাকবে না, ভারতবর্ষে কোনো জাতি থাকবে না, কোনো বর্ণ থাকবে না, সমস্ত ভাষার মানুষ থাকবে এবং সবাই সৌভ্রাতৃত্বের সাথে একসাথে থাকবে, মারপিট করবে না, একদম সুন্দরভাবে পাস করবে। তো তারাও হাসছে। তো আমাদেরকে সকলকে কোনো দল নয়, আমাদেরকে ভারতীয় হিসাবে তাদেরকে জবাব দিতে হবে। কোনো ধর্মের দিক দিয়ে নয়, জাত নয়, বর্ণ, সমস্ত ভারতবাসী হিসাবে তাদেরকে জবাব। তাদের যে অহংকারটা এসছে যে আমরাই সব, আমরা যা বলবো সেটাই করতে হবে, আমি কি কাপড় তো পরবো সেটাও বলে দিবে, আমি গাড়িতে চাইবো না, চপ্পল পরবো না, জুতা পরবো সেটাও বলে দিবে ওরা দিল্লি থেকে। তো এর বিরুদ্ধে আন্দোলন, সকলকে একসাথে থাকতে হবে এবং একসাথে থেকে জবাব দিতে হবে। অন্যদিকে দেশের স্বাধীনতা দিবস উপলক্ষকে সামনে রেখে আসানসোল রেলওয়ে ডিভিশনের ডিআরএম অফিসেও একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন আসানসোল রেলওয়ে ডিভিশনের ডিআরএম বিনীতা শ্রীবাস্তব পতাকা উত্তোলন করলেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল রেলওয়ে ডিভিশনের সকল আধিকারিক ও কর্মকর্তারা। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता।
इस शानदार प्रदर्शन के लिए एक बार तालियां हो जाए हमारे तूफान के लिए। এদিন এই অনুষ্ঠানে রেলওয়ে ডিভিশনের ডিআরএম বিনীতা শ্রীবাস্তব জানান, অনেক সংগ্রামের পর এই দিনে ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে। ভারতের উন্নয়নে রেলওয়ে বিশাল ভূমিকা পালন করেছে। রেলওয়ে সরাসরি ভারতের সর্বাধিক কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে এবং দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও রেলওয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। School children, my colleague railwaymen and their families, ladies and gentlemen. On the occasion of the 79th Independence Day, I extend my hearty congratulations to you all. On this day, we all pay homage to the freedom fighters who laid down their lives for this noble goal. The Indian Railways, as you all know, plays a pivotal role in the cost-effective transportation of passengers and goods, and of course, connecting people. The Asansol division of the Eastern Railway plays an equally important role in the Indian Railways, as it is the highest contributing division of Eastern Railway in loadings and in earnings. It serves important collieries, power plants, steel, cement, fertilizer and sponge iron plants, and therefore has a significance in the nation's economy as well as its energy security. I will now proceed to tell you about some performance highlights of the division that we are extremely proud of. A loading of 58.3 MT was done by the Asansol division 2024-25, which is the best ever since its inception. Originating revenue earnings of 5,691 crores were achieved in 2024-25, which is also the best ever. Not just freight, in passenger, the division managed the recently concluded Shravani Mela effectively and safely. আবার অন্যদিকে রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক আসানসোলের বিএনআর মোড়ে অবস্থিত আসানসোল জেলা প্রেস ক্লাব ও পশ্চিম বর্ধমান প্রেস ক্লাবের প্রাঙ্গণে পতাকা উত্তোলন করলেন। এই উপলক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যরা। এদিন মন্ত্রী মলয় ঘটক জানান, আজ দেশের জন্য অত্যন্ত গর্বের দিন। এই দিনে ভারত স্বাধীন হয়েছিল, তাই এই স্বাধীনতা বজায় রাখার জন্য আমাদের সকলের দায়িত্ব পালন করা উচিত। যে অন্যান্য বারের মতো এবারেও অত্যন্ত ধুমধামের সঙ্গে তারা স্বাধীনতা দিবস উদযাপন করছেন। ভারতবর্ষের স্বাধীনতা যারা এনেছিলেন, যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ভারতবর্ষের থেকে উৎখাত করেছিলেন, আমরা সবাই মিলে শপথ নিই যে সেই সমস্ত মনীষীদের যাতে আমরা না ভুলি। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধীর থেকে শুরু করে ক্ষুদিরাম বোস, শহীদ ভগৎ সিং, যারা প্রাণ বিসর্জন দিয়েছিলেন, তাদেরকে স্মরণ করে প্রেস ক্লাবে যারা সদস্য আছেন তাদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু পুজোর সকাল বিকেল সেই ঢুক দিতে চায় আড্ডাতে, ছাতেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা।